বাসে বসে আছি আমরা। আমি আর দিদি বসেছি, আরো লোক আছে, দিদি উঠবে। কি ঘুমাচ্ছে? চলো এবার দীঘা যাই। এই যে আমার দিদি ঘুমিয়ে পড়েছে, দিদি ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ, সবাই ঘুমোচ্ছে এখন। কি করবো, রাত্রে ঘুমাইনি, তাই জন্য ঘুমাচ্ছি। আরাম খেদার পেয়েছি। হাইওয়ে দিয়ে যাচ্ছে, এই বাসটা এসি বাস, 150 টাকা করে ভাড়া নিয়ে কি হবে। আমরা একদম নিজেদের গেট থেকে, কেএমকে গেট থেকে সোজা দীঘায় গিয়ে নামবো। তার জন্য হাঁটা চলার ব্যাপার নেই। আর খুব সকালবেলায় একদম রাস্তাটা এত পরিষ্কার, কলকাতার সাইড থেকে দেখতে ভালো লাগে। বন্ধুরা আমরা হোটেল বলাকায় একটা ডবল বেডের এসি রুম ভাড়া নিয়েছি 2000 টাকা দিয়ে। একদম মোড় দীঘার রাস্তাটা সোজাসুজি হোটেলটা। এখন আমরা যাচ্ছি স্নান করতে। হ্যাঁ, আমরা সবাই খুব এনজয় করছি। চলো যাই দীঘায় স্নান করতে আমরা সবাই। সমুদ্র সৈকতে সব এক। আজকে প্রচণ্ড ঢেউ, সেই জন্য পুলিশে কাউকে নিচে নামতেই দিচ্ছে না। সবাই ওরকম উপরে বসে আছে ওই যে বসার জায়গাগুলোতে, আর জল পা ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে। আমরা ওভাবেই বসেছিলাম, অনেকটা জল ডুবিয়েও দিচ্ছে। খুব সাবধান। এই আমাদের আগেই একজন মা মেয়ে কয়েকজন বসেছিল, তাদের মধ্যে দুজনকে স্রোতের মধ্যে অনেকটা দূর নিয়ে চলে গেছিলো। এই উদ্ধারকারীরা একের হাত ধরে চ্যানেল করে ওদেরকে ওদেরকে বাঁচিয়ে নিয়ে আসলো। খুব অবস্থা সেরকম একটা ভালো নেই ওদের এখন। তাই আমরা এখন উপরে উঠে গেলাম, তাড়াতাড়ি করে উপরে উঠে গেলাম। ওইদিকে পুলিশও বাঁশি বাজাচ্ছে। আজকে সন্ধ্যেই দীঘার সমুদ্র সৈকতের পরিবেশ, কি অপূর্ব দৃশ্য, খুব ভালো লাগছে। সবাই এসেছে এখানে, কিছুক্ষণ বসেছিলাম আমরা। এটা বিশ্ব বাংলার সামনের ছবি। বন্ধুরা প্রচণ্ড ভিড় আজ সন্ধ্যেবেলা, দেখতে পাচ্ছেন প্রচণ্ড লোকের ভিড় আজকে দীঘাতে। খুব সুন্দর লাগছে, জমজমাট একেবারে, চতুর্দিক জমজমাট। আজকে আমরা চলে এসেছি উড়িষ্যার চন্দনেশ্বর মন্দিরে। এখানে আমরা এইমাত্র আসলাম সকালবেলায়, এটা দ্বিতীয় দিনে। এখানে শিব গৌরীর পুজো হয়, খুব জাগ্রত। এটা হরগৌরী বলা হয়। এই পুকুরটাতে নীলের কাঠ আছে, তাই এখানে প্রথম পা চুবিয়ে তারপরেই পুজো করতে যাওয়া যায়। তাই আমরা সবাই এখানে প্রথমে পা চুবিয়ে নিলাম। সেই জলটা আবার মাথায় দিতে হবে, জলটা মাথায় দিয়ে নিলাম। এবার আমরা যাব মণ্ডপের ভিতরে, আমরা ঢুকবো। এবার আমরা চলে এসেছি মোহনায়, দীঘার মোহনায় আসলাম এখন আমরা। এখানে কিছুক্ষণ ফটো তোলাতুলি হলো, সবাই আমরা ফটো তুললাম, একটু জল ছড়াছড়ি করলাম। এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে দিদিরা একটু শুটকি মাছ কিনবে বোনেরা। আর এই দিদিকে নদীটাতে ট্রলার এসে দাঁড়িয়েছে, এখানে অনেক ইলিশ মাছও ধরা পড়েছে, অনেক রকম মাছ, অনেকে আবার কিনেও নিয়ে যাচ্ছে। বন্ধুরা দীঘাকে বিদায় জানিয়ে আমরা চলে যাচ্ছি। আবার যদি থাকি পরের বছর পর্যন্ত আবার আসবো। সবাই যখন ওই ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে আমাদের এরকম বয়স্কদের এরকম একটা ট্রিপ,
তাহলে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। বন্ধুরা, এখন আমি মণিকাঞ্চন বাসে উঠবো, ফেরার জন্য এবার রওনা নিচ্ছি। আমরা বাসে বসে গেছি। আর যদি এরকম আমাদের এই ট্রিপটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং নতুন আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটা সাবধানতা, ঝকঝকে ঘর আমাদের চেঞ্জ করতে হয়েছিল, আপনারা ভালো করে বুঝে ঘর দেখে নেবেন।